খেজুরের দাম তুলনামূলক অনেক কম, ছোলা সবজি এগুলোর দাম কম। যে পেঁয়াজের নিয়ে অনেক কথা হয়, অনেক আন্দোলন হয়, দাম বেশি, কিন্তু পেঁয়াজের দাম খুবই কম। 800 থেকে 1000 টাকা পেঁয়াজের দাম। কিন্তু এত কম দাম যদি হয়, জনগণ সুবিধা পাবে ঠিকই, কিন্তু কৃষক কিন্তু বাঁচবে না। আর কৃষক বাঁচলে কিন্তু পরবর্তীতে জনগণও কিন্তু এর আহ, অসুবিধা পড়বে পরবর্তীতে। পেঁয়াজের একটা পেঁয়াজে উৎপাদন খরচ অনেক বেশি, 25,000 টাকা কেজি পেঁয়াজের বীজ, কিন্তু উৎপাদন খরচ, শ্রমিকের মূল্য, এদিক দিয়ে উৎপাদন খরচ অনেক বেশি বেড়ে যায়। তাহলে আমাদের ব্যবসায়ীকেও বাঁচাতে হবে, আবার কৃষককেও বাঁচাতে হবে। গত বছরে এই মুহূর্তে মরিচের দাম ছিল 300, 400, 500 কিংবা 1000 পর্যন্ত পৌঁছেছে। এই বছর যদি মরিচের দাম দেখেন, তাহলে এখন পর্যন্ত 50, 60, 70 টাকা, 80 টাকা পর্যন্ত মরিচের দাম পাওয়া যাচ্ছে। গত বছর পেঁয়াজের দামটা হিসেব করেন, তাহলে গত বছর পেঁয়াজের দাম এই মুহূর্তে ছিল 120 টাকা, 140 টাকা, 150 টাকা। ঠিক এই মুহূর্তে যদি পেঁয়াজের দাম হিসেব করেন, এখন পর্যন্ত পেঁয়াজের দাম 40, 50, 60 টাকার মধ্যে রয়েছে। গত বছর যদি আপনি একটা জিনিস হিসেব করেন, গত বছর আপনার সবজির দাম কেমন ছিল, আপনি পুরো বাজারটা নিয়ে দেখুন, কিন্তু বর্তমান সবজির দাম অধিকাংশ মানুষ স্বস্তির মুখে রয়েছে। গত বছরের ছোলার দাম ছিল 110 থেকে 115 টাকা কিংবা 100 টাকা। এই বছর ছোলার দাম 120 টাকা পর্যন্ত পৌঁছেছে। এই ছোলার দামটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এটা খুবই দুঃখের বিষয়। গত বছরে আপনার যেভাবে আপনার যেমন চালের দাম, ডালের দাম, আপনার রসুনের দাম, তেলের দাম, আপনারা দেখেছেন যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু এই দামগুলো কিছুটা হলেও স্বস্তির মুখে রয়েছে। 2-5 বছরের ভিতরে সবজির দাম এই বছর অনেক কম। 2-5 বছরের ভিতরে দাম ছিল, এবার অনেক অনেক কম, পানির মতন দাম মনে করেন সবজি। এই যে টমেটো মনে করেন 20 টাকা কেজি, 20 টাকা কেজি বেশি দেখছেন টমেটো, আপেলের মতন টমেটো 20 টাকা কেজি, 200-300 টাকা টমেটো পাই না, 20 টাকা কেজি টমেটো। বেগুনের দাম কম আছে, বেগুন 50 টাকা কেজি, যেহেতু গত রমজানে বেগুন 100 টাকা কেজি পাওয়া যায় না, এখন 50 টাকা কেজি বেশি। শসা 40 টাকা, শসার দামও ঠিক আছে। কাঁচামরিচ আপনার 50 টাকা, 40 টাকা কেজি ব্যস্ত আছে, ঠিক আছে। দাম অনেক সীমিত, রমজানে এখন খুব দাম কম আছে। লেবু মোটামুটি ঠিক আছে, ডজন 60 টাকা, 120 টাকা। দাম কম থাকলে তো কাস্টমারের খুশি, আর দাম বেশি থাকলে এরা দাম কিনতে চায় না, অনেক মূলায় যে এই দাম বেশি, অনেক মানে বেচতে অনেক সমস্যা হয়, কষ্ট হয়। দাম কম থাকলে নেই। বছরের রমজানের তুলনায় মোটামুটি এবার কিছু স্বাভাবিক আছে। এখানে কিনলাম, মালটা কিনলাম, পেঁপে কিনলাম, তারপরে আপনার আরও আছে ওই যে টমেটো কিনলাম, শসা কিনলাম। এবার টমেটো, শসা এগুলোতে খুবই মানে স্বস্তিদায়ক দাম। শসার দামটা একটু মোটামুটি ভালো, খুবই কম। আর আপনার টমেটোগুলো মোটামুটি 30 টাকা, 40 টাকা কেজিতে পাওয়া যায়। গত বছরের তুলনায় বিদেশি ফলগুলোর দামটাই বেশি মনে হচ্ছে একটু। কাঁচা বাজারে যদি বলি তাহলে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো গত বছরের তুলনায় একটু কম আছে মোটামুটি। তবে বিদেশি ফলগুলো আমরা চাই যে সরকার এটা থেকে ভ্যাট কিছুটা মিনিমাইজ করুক, এবং আরও সাশ্রয়ী মূল্যে যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং শহরের মানুষ সবাই যাতে ন্যায্য মূল্যে কিনে খাইতে পারে আর কি। আজুয়া হলো আপনার 1050 টাকা, আর হলো এটা হলো 800 টাকা। তারপর আর এই যে কামরাঙ্গা মরিয়ম হলো 500 টাকা। এই যে এটা আছে আপনার এই কালমি মরিয়ম, এটা হলো 700 টাকা। এই যে তিউনুসিয়া ডাল, ওইটা আছে আপনার 500 টাকা। এবছর একটু দাম কমই আছে। সাইজের তরমুজগুলো, এই তরমুজগুলো মনে করেন 250-280 টাকার ভিতরে 5 থেকে 6 কেজি ওজনের তরমুজ পাওয়া যাইতেছে। আর আপনার চিড়া আছে, চিড়া হইলো 70 টাকা কেজি। তারপরে মুড়ি আছে, মুড়ি 110 টাকা কেজি। তারপরে গুড় আছে, গুড় আপনার 140 টাকা কেজি। গুড়, খেজুরের গুড়, এই আখের গুড়, খেজুরের গুড় আছে।